এই যে বন্ধুরা শুনছেন, দুষ্টু মিষ্টি ভালোবাসার চ্যানেলে সকল প্রকার মিষ্টি গল্প শোনার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন। সিগারেটে ধোঁয়া উড়িয়ে দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নুহাস। ইদানিং সিগারেটের অভ্যস্ততা বেড়ে বেড়ে সর্বপর্যায়। নিঃসন্দেহে এর কারণটা টুকটুকি। এই পিচ্ছি মেয়েটাকে ও পাগলের মতন এতটাই ভালোবেসেছে যে আকাশ পাতাল এক করে দিতে পারে ওর জন্য। তাও ওর চাই টুকটুকিকে। 1:35 বেজেছে হাতঘড়িতে। ডানে বামে তাকিয়ে দেখলো রাস্তার খানিক দূরে দূরে ল্যাম্পপোস্টের আলোয় একটা দুটো কুকুর শুয়ে আছে। খিদে পেয়েছে খুব নুহাসের। সেই সকালে খেয়ে বের হয়েছিল, এরপর পেটে আর কিছুই পড়েনি। মিরপুর 1, 2, 3 খুঁজেছে, পেল না। বাসায় যেতে আরো ঘন্টাখানেক লেগে যাবে। তাছাড়াও এদিককার রাস্তা জ্যাম পড়বে অনেক। একটা ছোটখাটো রেস্টুরেন্টে ঢুকে পড়ল নুহাস। চারদিকে কাঠের পুরাতন বেঞ্চ পাতা। 2-1 লোক কয়েকটা টেবিলে বসে আড্ডা দিচ্ছে। নুহাসের হাতে এখন টাকাও বেশি নেই। যা ছিল সব বাস ভাড়ায়, রিক্সা ভাড়ায় আর পুলিশের পকেটে গেছে। এটিএম বুথও নেই আশেপাশে। একটা বাচ্চা ছেলে সবাই খাওয়া দাওয়া দেওয়ার কাজ করছে। নুহাস ওকে ডাক দিতেই এই পিচ্ছি, এদিকে আয়। স্যার কোন কি খাইবেন? টুকটুকি খিচুড়ি পছন্দ। নুহাসের সাথে থাকলে হয়তো তাই খেতে বায়না ধরতো। নুহাস একটু গম্ভীর কণ্ঠে বলল, বোনা খিচুড়ি আছে? আছে, এটা দিমু, সাথে কি দিমু? সাথে গরুর মাংস বোনা থাকলে দে, আর না হলে ডিম ভাজি। রেস্তোরাঁ থেকে বের হয়ে একটা টং দোকানে চা খেয়ে রওনা হলো হাসপাতালের দিকে। রিজিবের আজ নাইট ডিউটি। হাসপাতালে যেতেই রিজিব অবাক হলো নুহাসকে দেখে। ওদের পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দেখতে ছিল নুহাস। হাসি খুশি, শক্তি সামর্থ্য। কিন্তু ওর সামনে এখন যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে মোটেই তেমন না। রিজিব ব্যাপক বিরক্ত নিয়ে ভুরু কুঁচকে বলল, খেয়েছিস রাতে? আছে। খাইছে। সত্যি নাকি মিথ্যা? নুহাস হো হো করে হেসে উঠে বলল, আরে দোস্ত, একটু আগেই খাইলাম খিচুড়ি গরুর মাংস দিয়ে। তো তোর চেহারার এই বিধ্বস্ত অবস্থা কেন? দেখা তো মনে হইতেছে ভিক্ষা কইরা বাড়ি ফিরছস। ডাক্তারই তো মনে হয় সব ভুললেই গেছস। নুহাস প্রসন্ন হাসলো। রিজিবের মেজাজ এবার আরো গরম হলো। বলল, এমনি কয়দিন চলবি? নিজের একটু খেয়াল তো রাখতে হবে নাকি? না হলে টুকটুকিকে খুঁজবি কেমনে? নুহাস আবার হাসলো। রিজিব রাগে গজগজ করতে করতে বলল, তুই শুনতাছস আমি কি বলি? পাগল হয়ে গেছস? আরে বেটা, চাতাস কেন? পাগল হই নাই। আমার কিছু ভাল লাগে না, কোনো কাজই মন টেকে না, সব অসহ্য লাগে। টুকটুকির হাসির আওয়াজ কানে বাড়ি খায়। ওর ইশারাগুলো মনে পড়ে। ওর পছন্দ অপছন্দগুলো আমার পছন্দ হয়ে গেছে। বুকটা ফাঁকা লাগে রে, অনেক ব্যথা হয় এনে। নুহাস শাওদাত আঙুল দিয়ে বুকের বাম পাশে দেখায়। রিজিব খুব অসহায় লাগে নুহাসের কণ্ঠ শুনে। রিজিব অনুনয় করে বলল, এভাবে বলিস না প্লিজ। আর তোর মাত্র কদিন, তারপরই তো খুঁজে পেয়ে বিয়ে করে নিবি টুকটুকিকে। এভাবে ভেঙে পড়িস না। মিরপুর 8 নম্বরে আছে ওই আড্ডুর বাড়ি। রিজিব উৎকণ্ঠ বড় বড় চোখ করে চেয়ে আছে নুহাসের দিকে। নুহাস সংক্ষিপ্ত উত্তর দিল, না। তাহলে কাল যাব। এখন চল বাড়ি, চল। তোর না ডিউটি এখন? রুকসানা আর বাবর আছে, সামনে নিবি। তোর বিশ্রামের দরকার, চল আমার সাথে। না, ডাক্তারের নিজের ব্যক্তিগত জীবনের আগে নিজের প্রফেশন। আমি একাই যাই। তোকে একা ছাড়ছি না আমি। তাহলে সকালেই যাব বাড়ি, এখানেই আছি রাতে তোর তুই বড্ড জেদি নুহাস। সে আমি ছোট থেকেই।
আজকে। রিজিব চেম্বারে ঢুকে ফ্রেশ হয়ে বড় সোফায় টান টান করে শুয়ে পড়ল নুহাশ। ঘুমিয়ে গেল খানিক বাদে। টুকটুকি ঠোঁটের হাসি দেখে সমুদ্রের ঢেউ এর মতন খুশির জোয়ার খেলে গেল আদ্যর মনের কিনারায়। একটা মেয়ে এতটা বাচ্চা কি করে, এতটা প্রশস্তি ওই হাসিতে। আসলেই নারী শব্দটার সাথে পবিত্রতা শব্দ শুধু খাপ খায়। আদ্য চোখ মুখ কুঁচকে এসেছিল যখন টুকটুকি ওকে শিউলি ফুল দিয়ে নুহাশের কাছে যাওয়ার বায়না ধরেছিল। এখানে আসার পর থেকেই টুকটুকির মুখে আনন্দ ছিটে ফোটাও দেখেনি আদ্য। ভেবে নিয়েছিল এই ছোট্ট হৃদয়তে হয়তো অনেকটা আঘাত করেছে আদ্য। আকিকা টুকটুকিকে কি একটা রান্না শেখাচ্ছে। ধমনী তুলে টুকটুকি তা গভীর মনোযোগে শিখছে। একটু ভুল হলেই আকিকা বকছে আর দুষ্টুমি করে হাসছে টুকটুকি। আদ্য ওদিকটা এগিয়ে যেতেই নজর পড়ল ওর। নাকে পাটা ফুলিয়ে মুখ লাল করে নিজের ঘরে চলে গেল টুকটুকি। আকিকা হতভম্ব হয়েছে রইল। গালে হাত দিয়ে বসে আছে রেহানা। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা মনে হচ্ছে। মনোরমা ওর লাঠি ঠেকিয়ে নেবে এলো উঠোনের দিকে। নুহাশকে দেখে আশেপাশে তাকালো। চশমা খুলে মুখের গরম হাওয়া দিয়ে কাপড় ঘষে আবার চোখে দিয়ে বলল। রেহানার কান্নার বেগ আরো বাড়ল। মনোরমা কপাল কুঁচকালো, নাকের পাটা ফুলিয়ে বলল। নুহাশ মনোরমাকে একবার দেখে বাড়ির সিঁড়িতে বসলো। রিজিব বলল। মনোরমার ভেতরটা ছাত করে উঠল। নাতনিকে দেখবে বলে অনেক কাঁচা আমের আর তেঁতুলের আচার বানিয়ে রেখেছে মনোরমা। রিজিব কথা শুনে ঠান্ডা আছে ও। বিপদে প্রচন্ড ভেবে চিন্তে কাজ করতে পারে মনোরমা। কোমল গলায় মনোরমা বলল। নুহাশ ভাঙা গলায় বলল। নুহাশ এক পলক দেখল মনোরমাকে। পায়ের আঙুলে আঙুল ঘষছিল নুহাশ। নিচু স্বরে বলল। পৃথিবীর যে প্রান্তে নেকে আমার টুকটুকিকে আমি নিয়ে আসবো আমার কাছে। আমি যাব, আমারে লইয়া চল। আর্তনাদ করে উঠল মনোরমা। উপস্থিত সকলেই হচ্চকিত। নুহাশ বলল। পাসপোর্ট? হজ কইরা আইলাম, এত জার্নি শরীরে সইবে না। পারবো আমি যাব, আমি লইয়া চল। ভেজা কণ্ঠে মনোরমা। নুহাশ তাকে একবার দেখল, কি একটা ভেবে বলল আচ্ছা। ডিকার সকাল সকাল ডেকে পাঠায় আদ্যকে। টুকটুকি রিপোর্ট তৈরি হওয়ার পর সরাসরি তার কাছেই গেছে। আদ্যকে দেখে ডিকার বললেন, বসো তুমি। আদ্য তখন বেজায় চিন্তিত। ডিকার কি বলবে তা নিয়ে চিন্তার শেষ নেই তার। আদ্য খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, ডক্টর প্লিজ টুকটুকির বিষয়টা একটু দ্রুত ক্লিয়ার করুন। বড় ধরনের কিছু হয়নি তো? ডিকার তার চেয়ারে বসে কিছু একটা ভাবলেন। তারপর আদ্যর দিকে একটা রিপোর্ট এগিয়ে দিলেন। আদ্য কাপা হাতে নিল রিপোর্টটি। ডিকার বলা শুরু করলেন, বড় ধরনের কিছু হয় নাই মাইনশন, বেশি টেনশন নিও না। তবে টুকটুকির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাট্রাকশনের সিমটমটা আছে। আদ্য চুপ রইল। এই রোগটা সম্পর্কে তেমন একটা ধারণা নেই তার, সব শুনেছে অনেক। ডিকার দুদণ্ড থেমে আবার বললেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাট্রাকে মানুষ হঠাৎ অচেতন হয়ে যায়। এর পিছনে কারণ থাকতেও পারে বা আবার না। যেমন ধরো রাতে ওয়াশরুমে যেতে বা পানি খেতে উঠলে মাটিতে পা রাখতেই যদি অজ্ঞান হয়ে যায়, ব্যাপারটা ঠিক সেই রকম। ডেঞ্জারাস। অস্পষ্ট স্বরে বলে হয়ে এলো আদ্যর মুখ থেকে। ততটা নয়। নর্মালি এই ভয় পাওয়ার কারণ নেই। তবে যদি পানি বা আগুনের কাছে অজ্ঞান হয় তাহলে ভয়ঙ্কর। খুব সম্ভব কম সংখ্যক লোকের এটা থাকে। এটা বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনেরও বিশ্ববিদ্যালয় অ্যাট্রাকশনের সিমটমটা আছে। এর কোনো মেডিসিন নেই, তবে দুই একটা থেরাপি মেবি টুকটুকিকে আগে দেওয়া হয়েছিল। আই থিঙ্ক এর আগেও ফ্যামিলি এই ডিজিজ সম্পর্কে অবগত ছিল। ওকে ডক্টর, থ্যাঙ্কস ফর হেল্প মি। ইট ইজ মাই ডিউটি ডিয়ার, টেক কেয়ার অফ হার, গড ব্লেস ইউ।
বাগানের প্রান্ত ধরে বসে আছে টুকটুকি, সারা দেহময় বিশাল বিরক্তির ছাপ। এখান থেকে পালানোর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। নুহাশ এসেছিল সকালে। নুহাশকে দেখে হাত পা থরথর করে কাঁপছিল টুকটুকি। তারপর হঠাৎ জ্ঞান হারায়। মানুষটা কতটা খারাপ সে জানে, টুকটুকি তাকে ছাড়া থাকতে পারে না, তাও এত দেরি করে আসতে। আকিকা তখন বাড়িতেই ছিল। নুহাশকে দেখে সে খুব খুশি হয়েছিল, কিন্তু টুকটুকিকে নিয়ে আসতে দেয়নি। তাই শত ভাবনায় মগ্ন টুকটুকি। এখানে আদ্যর কাছে সে থাকবে না, লোকটাকে তার ভালো লাগে না। আর আজ যখন নুহাশের সাথে যেতে পারল না, তখন অসহ্য লাগছিল। আদ্য বাড়ি ফিরে পেছনের দিকে বাগানে চলে এলো। ছোট একটা পানির ফোয়ারা আছে এখানে। টুকটুকি এখানে পা ঝুলিয়ে বসে থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। আদ্য সেদিকটা পা বাড়াতে নিলেই আটকে যায়। টুকটুকি তাকে দেখে মুখ বিবরণ করবে, সে তার জন্য খুব খারাপ লাগলো কাজ করে ভেতরটা। তখন একটা মানুষকে সে ছোট থেকে অন্ধের মতন ভালোবেসেছে, অথচ শুধুমাত্র পাশে থাকতে পারেনি বলে সেই মানুষটা এখন তার উপস্থিতিটা অপছন্দ করে। আকিকা ছাদ থেকে আদ্যকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নেমে আসে। দৃঢ় পায়ে আদ্যর পাশে এসে দাঁড়ায়। আদ্য মুখ শক্ত করে সেইভাবেই দাঁড়িয়ে থাকে মূর্তির মতন। আকিকা বড় একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে, ওভাবে দাঁড়িয়ে কেন? আকিকাকে চমক দিয়ে আদ্য বলল, ভালোবাসতে হলে প্রেমিক প্রেমিকার মাঝে কি শরীরটাই আসল, তাই না আকিকা? মানে শরীর কেন আসল হতে যাবে? মনটা আসল। তাহলে টুকটুকি ভালোবাসতো আমায়। সময় দাও, বাসবে। বাসবে না, কারণ আমি ওর কাছে ছিলাম না এর আগে। ওকে আমি ভালোবাসার যথাযথ প্রমাণ দিতে পারিনি। আমার আগে অন্য কেউ জায়গা করে নিয়েছে ওর মনে। আকিকা পুরো কুচকায়, মৃদু কণ্ঠে বলে, হোয়াট আর ইউ সেইং? টুকটুকি অন্য কাউকে ভালোবাসে। নুহাশকে? আমার ধারণা সত্যতা জানা নেই। আকিকা সংকোচিত ভয়ার্ত কণ্ঠে আদ্যকে বলল, নুহাশ এসেছিল আজ, টুকটুকির সাথে দেখা করে গেল। হোয়াট? আর তুমি আমাকে জানালে পর্যন্ত না কখন এসেছিল সে? চিন্তিত চাহনি মিলজের ডেকারের। টুকটুকি রিপোর্টটা আদ্যর দিকে এগিয়ে দিয়ে সংকোচিত কণ্ঠে বলল, কতদিন যাবত হচ্ছে এমনটা? আমার কাছে আসে 1.5 মাস। 7-8 বার মতো মাথা ঘুরে পড়েছে। এবার প্রচন্ড লেগেও ছিল। আর কোনো ডায়মোস? নো ডক্টর। লাস্ট কবে মাথা ঘুরিয়েছিল? আজ মর্নিংয়ে খাচ্ছিল তখন। ওকে, বাট রিপোর্টটা মেবি পুরোপুরি ঠিক হয়নি বলে মনে হচ্ছে। আরেকবার চেক আপ করিয়ে নাও। ওকে, ডাল রেঞ্জ। আদ্য পাশে বসে মুখ পোতা করে কথাগুলো শুনছিল টুকটুকি, তবে মোটেই ইচ্ছে করছিল না শুনতে। ডাক্তার লোকটা কেমন যেন দেখতে। আসলে এই দেশে সকলকেই টুকটুকির কাছে ধবল রোগের মতো লাগে। কারোর চোখে মায়া মমতা ছিটে ফোটাও পায় না, অথচ দেশের মানুষগুলো কত আপন। অচেনা কেউ মনে হয় নিজের লোক। নুহাশ আর মনোরমা 10 মিনিট ধরে বসে আছে। নুহাশ আর মনোরমা আর মাত্র 6 মিনিট পরেই উঠতে হবে প্লেনে। অবশেষে রিজিপ এলে সবাই প্লেনে করে রওনা করে আমেরিকার উদ্দেশ্যে। চেক আপ করিয়ে বাড়ি ফিরিয়ে শান্ত হয়ে বসতে পারছে না আদ্য। মনের মাঝে অশান্তি ঘন্টা বেজেই চলেছে। বড়সড় কোনো রোগ যদি টুকটুকি থেকেই থাকে, তাহলে এতদিন সেখানে ছিল তাদের চোখে কিভাবে পড়ল না? এই জন্য বোধহয় বলে, আপনি লোক আপন হয় আর কখনোই পর আপন হয় না। রিপোর্টটা আজ বিকালে দেওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার আর নার্সদের আবদ্ধ আজ আর কাল, তাই পরশু আনতে হবে রিপোর্ট। টুকটুকিকে এইভাবে হুট করে নিয়ে আসার কোনো ইচ্ছেই আদ্য ছিল না, কিন্তু নুহাশের প্রতি ওর টানটা যেন কোনোভাবেই অগ্রাহ্য করতে পারছিল না আদ্য।
এতগুলো বছর পর ওর পুতুলকে ফিরে পাওয়ার পর হারানোর কোনো মানেই হয় না। এতদিন তার স্মৃতি ধরে বেঁচে এসেছে, খুব দ্রুতই তাকে একদম নিজের করে নেবে আদ্য। আমেরিকায় পৌঁছে সিয়াটলের বৃহত্তম প্রিমিয়ারে হোটেলে উঠল নুহাসরা। সামান্য কিছু রেস্ট নিয়ে নুহাস একাই বের হয়ে গেল। মনোরমা তখন গভীর ঘুমে ক্লান্ত হয়ে গেছেন তিনি। আদ্য আমেরিকায় মোটামুটি অনেক মানুষের সাথেই পরিচিত, তাই ওর বাসা খুঁজে পেতে খুব বেশি অসুবিধা হলো না নুহাসে, বরং বাংলাদেশের চেয়ে দ্রুতই খুঁজে পেল। বাড়িটা একটা বাংলোর মতন দেখতে। নুহাস বাহির থেকে দেখেই হোটেলে ফিরে এলো। রিজিব তখন ব্যালকনিতে বসেছিল। নুহাসকে আসতে দেখে বাজখাই গলায় বলল, কই গেছিলি তুই? নুহাস মাথা তুলে একবার দেখে রিজিবকে, তারপর শার্ট খুলতে খুলতে বলল। আজ্জু বাড়ি খুঁজতে। নুহাস খালি গায়ে তোয়ালে নিয়ে ঢুকে পড়ে বাথরুমে। গোসল করে বের হতেই দেখে রিজিব বড় বড় চোখ করে দেখছে ওকে। নুহাস পাত্তা না দিয়ে বলল, অনেক দিন ঘুমাই না, আজ ঠিক মতো ঘুমাবো। নিজে থেকে ওঠার আগে যদি দুনিয়া কিয়ামত হয়ে যায় তাও আমায় ডাকবি না। রিজিব বোকা বনে গেল।